চলো আজকে থেকে আমরা শুরু করব হচ্ছে 45 দিনের স্পোকেন ইংলিশ কোর্স, অর্থাৎ 45 ডে মানে 45 দিন ধরে আমরা কি করব, একটা স্পোকেন ইংলিশ কোর্স একদম ফ্রি দিয়ে দেবো তোমাদেরকে। ওকে, ইংরেজিতে কথা বলা একদম ছোট থেকে ছোট বাচ্চারা পারবে। প্রাইমারি স্কুলে যদি তুমি পড়ে থাকো তাহলে পারবে, বাট তোমাকে পুরো সিরিজটা কিন্তু দেখতে হবে, মানে পুরো যে 45 দিনে সেই ক্লাসগুলো করতে হবে। সেটা কি বলছি, একদম জিরো থেকে ইংলিশ হিরো ডে ওয়ান আজকে করছি আমরা। তুমি যদি কিছুই না জেনে থাকো চিন্তার কোনো কারণ নেই, তুমি এখানে এসে গেছো তার মানে ইংলিশে কথা বলা শিখবে। এবার আমরা পুরো 45 দিন প্রত্যেক দিন ক্লাস আসতে থাকবে, প্রত্যেক দিন ক্লাস হতে থাকবে। 45 দিন আমার সঙ্গে থাকো, তাহলে তুমি বুঝতে পারি ইংলিশে কথা বলা সহজ এবং ইংলিশ আসলেই কতটা সহজ। ওকে, সো এতদিন থেকে আমরা পড়েছিলাম ইংলিশ একটা সাবজেক্ট, স্কুল লাইফে আমরা স্কুলে নাম্বার পেয়ে গেছি, পাস করে গেছি, ব্যাস। বাট ইংলিশ যে একটা ল্যাঙ্গুয়েজ আমরা এটা জানি না। সো চলো আজকে থেকে আমরা শুরু করি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে ওয়ান। কিছুই জানো, আজকে শুধু বেসিক জিনিস জানার চেষ্টা করবো, যেগুলো আমাদের কথা বলতে গিয়ে মাঝখানে তুমি বলতো সাবজেক্ট লাগাও, তুমি বলো সাবজেক্ট কী স্যার, ভার্ব লাগাও, তোমাকে বলবো মেইন ভার্ব, তোমাকে বলছি আবার হেল্পিং ভার্ব, আবার কেউ বলছে অক্সিলারি ভার্ব, কেউ বলছে মোডাল ভার্ব। স্যার এত কিছু কীভাবে মনে রাখবো? সো কোনো চিন্তার কারণে একদম সহজ ভাষায় বোঝাবো। চলো, সো আমরা শিখবো কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, একদম কিছু জানো না, কোনো চিন্তার কারণ নেই। ওকে, সো 45 দিন আমার সঙ্গে থাকো। সো দেখো এবার কীরকম আমরা শিখবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোথা থেকে এসে সব কিছু জানার চেষ্টা করবো। একদম একদিনে তো কেউ ইংরেজিতে কথা বলতে পারে না, এটা সম্ভব না, রাইট? তো চলো, সেটা হচ্ছে আমরা শিখবো কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোথা থেকে আসলো? ইংলিশ, ওকে, এই যে ইংলিশ আমরা শিখলাম, এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি বলছে, আমরা শিখবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, ল্যাঙ্গুয়েজ লিখলাম, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখবো। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ শুরুটাই হয়েছে কোথা থেকে আমরা সকলেই জানি, লেটার থেকে। একদম বাংলায় কিচ্ছু মনে রাখতে হবে না, শুধু ডিরেক্ট ইংলিশে বোঝার চেষ্টা করো। দেখো ইংলিশকে একদম ইংলিশভাবে বোঝাবো, তুমি বুঝতে পারবে যে হ্যাঁ বাংলার থেকে আরও সহজ। চলো প্রথমেই আমরা চলে আসবো কোথায়, লেটার। এবার তোমরা অনেকেই প্রশ্ন করবে স্যার লেটার কি। এবার চলো লেটার কি, এবার যদি না যেতে হয় কোনো চিন্তার কারণ নেই। লেটার কি, এই যে লেটার এ, এরকম করে বি, এরকম করে সি, প্রত্যেকটাই এক একটা, এরকম করে জেড পর্যন্ত প্রত্যেকটাই এক একটা কি লেটার, এগুলো কি বলি আমরা, লেটার। সো লেটার আমাদের কয়টা আছে স্যার? 26টা। কয়টা আছে? 26। এই যে 26টা লেটার, এই 26টা লেটার নিয়ে জাস্ট আমাদের খেলা শিখতে হবে। এই 26টা লেটার নিয়ে আমরা কী করবো, খেলা শিখবো। সো চলো এই 26টা লেটার নিয়ে কীভাবে খেলতে পারি। তো যখনই খেলা শিখে যাবে তার মানে তুমি ইংরেজিতে কথা বলা শিখে। চলো এই 26টার পরে কোনো দিন শুনেছো যে 27টা লেটার, মানে ABCDর বাইরে জেড পর্যন্ত, তার বাদে কোনো কিছু শুনেছো? আছে? নেই। সো চিন্তার কিছু নেই, এই 26টা লেটার নিয়ে আমরা খেলবো। এবার লেটারকে আমরা দুটি ভাগে ভাগ করি। সো আমরা বলতে পারি যে 4টি ভাগে। স্যার কেন বলছেন 4টি ভাগে? চলো দেখার চেষ্টা করো। আমি বলছি এই লেটার, এবার ABCD জেড পর্যন্ত যতগুলো সবগুলো কি একসঙ্গে কী বলে একত্রে? আলফাবেট। কি বলে? আলফা, ওকে, আলফাবেট। একদম বেসিক জিনিস, এগুলো একদম ছোটো ছোটো বাচ্চারা পড়ে, 1-2 এর বইতে থাকে। বাট আমাদের কিন্তু জানতে হবে কোথা থেকে ইংলিশের উৎপত্তি হলো, ইংলিশ আসলে কোথা থেকে আসলো, রাইট? এটা। সো আমরা এই 26টা লেটারকে একসঙ্গে কী বলছি? আলফাবেট। কি বলছি? আলফাবেট। বুঝতে পারলে? এবার কি বলছি, যে লেটারকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? আমি বললাম স্যার 4 ভাগে। কিভাবে? চলো দেখার চেষ্টা করি। আমি বলছি ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল, ওকে, ক্যাপিটাল লেটার। ওকে, আমি লিখছি না, ক্যাপিটাল। তারপর এদিকে চলে আসলো স্মল। একদম সহজভাবে একবার বুঝে গেলে আর কোনো কিছু দরকার নেই, বারবার তোমাকে বুঝতে হবে না। আর জীবনে কোনোদিন কোনো কোচিং সেন্টারে ভর্তি হবে না ইংলিশে কথা বলা শেখার জন্য। চলো শুধু আমার এই সিরিজটা দেখো, গ্যারান্টি দিচ্ছি। সো স্মল লেটার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার। এবার চলে আসলাম আমরা ওরাল, মানে আমরা যদি এখানে ওরাল মানে হচ্ছে মৌখিকভাবে বলতে চাই, তাহলে স্যার কতগুলো আছে? সো এদিকেও 2টা পড়ে। এই মোরাল মানে ওরালকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা বলতে পারি যে 26টা লেটার রয়ে গেল, সেগুলোকে আমরা কীভাবে কিন্তু একভাবে বলি, ভাওয়েল, ভি, ওকে, কী বলি? ভাওয়েল, VOWEL, ওকে। আর একটা বলি কনসোনেন্ট, CONSONANT। বুঝতে পারলে? কনসোনেন্ট। সো এত কিছু বাদ দাও, তোমরা ধরে নাও যে লেটার কি 2টি ভাগে ভাগ করি, সেটা হচ্ছে কি ক্যাপিটাল লেটার, স্মল লেটার। ক্যাপিটাল লেটার কি?
ক্যাপিটাল লেটার মানে হচ্ছে এই যে বড় হাতের অক্ষরগুলো এ বি সি এভাবে যেগুলো আমরা লিখি, এ বি সি আবার ডি এভাবে জেড পর্যন্ত। তেমনভাবে এই লেখার মধ্যে ধরুন শুধু স্মল লেটারগুলো ছোটো হাতের অক্ষর, এই যে এ লিখি আমরা এভাবে, বি লিখি, সি লিখি, এরকম করে জেড লিখি, রাইট। সো এটাই হচ্ছে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার মানে পার্থক্য। এবার 4 ভাগে না করে তোমরা ভেবে নাও যে আমরা 2 ভাগে ভাগ করি লেটারকে, ওকে 2 ভাগে, ওকে লেখার সময় একটা। তারপরে এবার এই যে আলফাবেট মানে এই যে 26টা আলফাবেট, এই আলফাবেটকে আমরা 2 ভাবে বলতে পারি। ভাওয়েল, স্যার ভাওয়েল কোনগুলো শর্টে একদম বোঝার চেষ্টা করবো, ওকে মানে আমরা বেসিক জিনিসটা খুব তাড়াতাড়ি জানার চেষ্টা করবো। ভাওয়েল হচ্ছে কোনগুলা, এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল, রাইট। এই 5টা ভাওয়েল আমরা জেনে গেলাম। কনসোনেন্ট হচ্ছে বাকি 21টি, রাইট। বাকি যে থেকে গেল বি, এমনভাবে সি ডি, রাইট। সো এগুলো হচ্ছে কি কনসোনেন্ট, এখানে 21টা হচ্ছে কনসোনেন্ট, 21 কনসোনেন্ট, আর ভাওয়েল হচ্ছে 5টি, বুঝে গেলাম আমরা, রাইট। তাহলে স্মল লেটার ক্যাপিটাল লেটার এইটুকু তো সবাই জানো, রাইট। এবার লেটার চলো আবার লেটারে চলে যাবো। লেটার থেকে আমরা চলে আসবো এবার একটা ওয়ার্ড কীভাবে বানাই। সো লেটার বুঝে গেলে প্রত্যেকটা এক একটা লেটার, ইংলিশ সে শুরুই হয়েছে এখান থেকে, রাইট। লেটার থেকে শুরু হয়েছে ইংলিশ, আখর থেকে শুরু হয়েছে, হয়নি। সো লেটার, এবার আমি বলছি লেটার। এবার লেটার যখন বললাম তাহলে স্যার এবার লেটারকে এবার কী বলতে পারি, লেটার থেকে কী হবে স্যার, এই যে আমরা লেটার পড়লাম, ওকে লেটার, এই যে আমরা লেটার মনে আমি দিয়ে দিচ্ছি, ওকে প্রত্যেকটা এক একটা লেটার। সো লেটারগুলি যখন এক বা একটির বেশি হয়ে কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বলতে পারি ওয়ার্ড। লেটারের পরে কী আসবে, ওয়ার্ড, WORD, যেটাকে আমরা বলতে পারি গ্রুপ অফ লেটার, মানে লেটারের সংমিশ্রণে আমরা ওয়ার্ড তৈরি করি। যদি আমরা ওয়ার্ড তৈরি করতে চাই কী লাগবে, আমাদের ওয়ার্ড তৈরি করার জন্য কিন্তু আমাদের কী লাগবে, মানে যদি আমি মনে করি যে আমি কী লিখবো, ফর এক্সাম্পল একটা ওয়ার্ড যদি লিখতে চাই, মনে করো মোবাইল, MOBILE, রাইট, মোবাইল। তাহলে এটাই হচ্ছে একটা কি, তাহলে এটা হচ্ছে একটা আমাদের, এটা একটা কি, এটাই একটা হয়ে গেল আমাদের ওয়ার্ড। কিন্তু আমি যদি এভাবে লিখি ABCD, এটা কিচ্ছু হলো, কোনো উচ্চারণ হলো বা কোনো অর্থ প্রকাশ করলো না, এটা কিন্তু কোনো একটা জিনিসের নাম বলছে, মোবাইলের নাম বলছে, সো মোবাইল। তাহলে এটাই হচ্ছে ওয়ার্ড। তার মানে কি ওয়ার্ডগুলি পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করে তখন সেটা হচ্ছে ওয়ার্ড, মানে সরি লেটারগুলি পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন হচ্ছে কি ওয়ার্ড। আর যদি অর্থ কোনো প্রকাশ না করে ABC ভাবে লেখা থাকে তাহলে কিন্তু সেটা ওয়ার্ড নয়, বুঝতে পারলে। এবার ওয়ার্ড থেকে কী আসবে, গ্রুপ অফ ওয়ার্ড, মানে ওয়ার্ডের সংমিশ্রণ কী তৈরি হবে, ওয়ার্ড যখন পাশাপাশি বসবে নিয়ম অনুযায়ী তখন হয়ে যাবে সেন্টেন্স। কী হয়ে যাবে, সেন্টেন্স। সেন্টেন্সের বাংলা কি অত কিছু জানার দরকার নেই, সেন্টেন্স। এবার সেন্টেন্স কীভাবে হয়, ফর এক্সাম্পল আমি বলছি তুমি আমার বন্ধু, সো তুমি আমার বন্ধু, ওকে তুমি আমার কি বন্ধু। তাহলে এটাকে ইংলিশে কী বলবো, ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। এটাই হয়ে গেল একটা কি, এটা কি হয়ে গেল, এটাই একটা হয়ে গেল সেন্টেন্স। বাট আমি যদি এভাবে বলতাম আর ফ্রেন্ড মাই ইউ, তাহলে কিন্তু হতো না, কারণ এখানে কোনো নিয়ম ফলো করছে না গ্রামারের, এই জন্য এটা কোনো সেন্টেন্স নয়। তার মানে কি ওয়ার্ডগুলি পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে তাহলে সেটা সেন্টেন্স, যদি ওয়ার্ডগুলি পাশাপাশি কোনো অর্থ প্রকাশ না দেয়, কোনো অর্থই না আসে এটার এই লাইনটার, তাহলে সেটা হচ্ছে সেন্টেন্স নয়, বুঝে গেলি। সো তেমনভাবে এবার চলে আসু, শিখলাম আমরা। এবার চলে যাব সেন্টেন্সের পরে কী আসবে স্যার, এবার সেন্টেন্সের পরে কী আসবে একবার শর্টে বোঝার চেষ্টা করি, আমি কিন্তু খুব তাড়াতাড়ি বোঝার চেষ্টা করছি। চলো আমরা লেটার দেখলাম, চলো প্রথম থেকে আমি ছোট এদিকে লিখে দিই, লেটার কি বললাম, লেটার থেকে কি আসলো, ওয়ার্ড, WORD, ওয়ার্ডের পরে কি আসলো, সেন্টেন্স, ওয়ার্ডের পরে চলে আসলো সেন্টেন্স। এবার সেন্টেন্স থেকে কি আসবে স্যার, সেন্টেন্স থেকে আসবে আমাদের প্যারাগ্রাফ,
প্যারাগ্রাফ। ওকে, প্যারাগ্রাফ কি? এবার তোমাকে আমি বলছি রবীন্দ্রনাথ সম্পর্কে 5 লাইন বলো। সো অনেকগুলো লাইনের একত্র হয়ে যখন কোনো কিছু বলি আমরা অনেকগুলো একসঙ্গে, তখন সেটাকে বলি আমরা কি? প্যারাগ্রাফ। মানে গ্রুপ অফ সেন্টেন্স, সেন্টেন্সের দল যখন একসঙ্গে হয়ে যায়, মানে একটা সেন্টেন্স তারপর একটা অনেকগুলো সেন্টেন্স হয়, তখন সেটা হয়ে যায় প্যারাগ্রাফ। আর প্যারাগ্রাফ থেকে কী আসে? স্পিচ। আর স্পিচ মানে কি? তুমি যখন অনেকগুলো কথাকে বলতে পারছো, স্পিচ কোনোখানে দাঁড়িয়ে তুমি স্পিচ দিচ্ছ, তোমাদের কলেজে প্রোগ্রাম চলে, তুমি সেখানে দাঁড়িয়ে ইংলিশে ভাষণ দিচ্ছ, তার মানে কি তুমি স্পিচও বলতে পারো। সো আমরা কিন্তু সকলেই জানলাম যে লেটার কোথা থেকে আসলো, ওয়ার্ড কোথা থেকে আসলো, সেন্টেন্স কোথা থেকে আসলো। এবার এই দুটো তো আমরা জানি, লেটার আর ওয়ার্ড বুঝে গেলাম। স্যার সেন্টেন্স কোথা থেকে আসলো? এবার এই যে সেন্টেন্স, প্যারাগ্রাফ, স্পিচ, এই তিনটা নিয়ে খেলতে হবে আমাদের। তো নেক্সট 20 দিন অথবা পুরো 45 দিনে আমরা কি করব? বিভিন্ন রকম সেন্টেন্স বানানো শিখবো। অর্থাৎ যে আজ থেকে আরও 20 দিন আমরা কি করব? সেন্টেন্স দিয়ে খেলবো। কোন বাক্য কীভাবে বলবো? আমি যাব, আমি আসবো, আমি যাব না, আমি খাবো না, এরকম কথাগুলো কীভাবে বলবো? সে যাবে, আমি পারি, আমি পারি না, যত ধরনের কথা আছে সেগুলোকেই শিখবো আমরা সেন্টেন্স। সো সেন্টেন্স মানে কথা বানানো, কথা লাইন বানানো শিখতে হবে। আমি যাব না, সেটা ইংরেজি কী বলবো? আই উইল নট গো। আমি যাব, আই উইল গো। আমি খাবো, আই উইল ইট। আমি খাবো না, আই উইল নট ইট। সো এইরকমভাবে। সো এটাই হচ্ছে ইংলিশের কন্ডিশন। এবার এই যে সেন্টেন্সকে বানাতে গেলে আমাদের কি কি দরকার হবে? সেন্টেন্সকে বানাতে গেলে হবে আমাদের সাবজেক্ট, ওকে, SUBJECT, সাবজেক্ট। তারপরে আমাদের লাগবে ভার্ব, VERB, ভার্ব। তারপরে আমাদের লাগবে কি বলছি? অবজেক্ট। ওকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আমাদের কিন্তু জানতে হবে। সো সেটার সংমিশ্রণে কী চলে আসলো আমাদের? এস। আমি যখনই এস লিখবো তার মানে ধরে নেবে সাবজেক্ট, যখনই শুধু ভি লিখবো তার মানে ভার্ব ধরে নেবে, ও লিখলে অবজেক্ট। বুঝতে পারলে? শর্টে বোঝার চেষ্টা করি, আমি এভাবে লিখবো কিন্তু। এবার তাহলে শর্টে লিখি। এবার বললাম যেহেতু শর্টে লিখবো, তাহলে আমি শর্টে লেখার চেষ্টা করি। দেখো শর্টে লিখতে গিয়ে আমি কি লিখবো? সো আমরা এগুলো মুছে দিই। ওকে, জায়গাটা আমাদের লাগবে। এবার একটা সেন্টেন্স বানানোর জন্য আমাদের কী কী লাগবে? স্যার আমাদের জানতে হবে সাবজেক্ট, এস এর জন্য সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সো এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস নিয়ে এখন খেলতে হবে। এই তিনটা জিনিস নিয়ে খেলা শিখে যাই, তাহলে আমরা কি সেন্টেন্স নিয়ে খেলা শিখবো। সো সেরকম তাহলে সাবজেক্ট কী হতে পারে? এবার বলছি সাবজেক্ট, SUBJECT। সাবজেক্ট মানে কিন্তু বিষয় নয়, তোমরা অনেকে জানো সাবজেক্ট মানে বিষয়। এই সাবজেক্ট মানে হচ্ছে ডুয়ার, মানে যে কাজ করে তাকে আমরা সাবজেক্ট বলি। সো তাকে কেন সাবজেক্ট বলি, কি কেন করে, কে করে, কি নাই, ওগুলো সব পরে আসবো, চিন্তার কোনো কাজ নেই, কোনো মাথা ব্যথার দরকার নেই। বাট শুধু ধ্যান দিয়ে দেখতে থাকো। ওকে, চলো সাবজেক্টকে আমরা দুই ভাগে ভাগ করি। এই যে সাবজেক্ট আছে, এই সাবজেক্ট মশাইকে আমরা দুভাগে ভাগ করব। কিভাবে ভাগ করব? দুভাগে। কেমন স্যার? এক হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, ওকে, সিঙ্গুলার। একটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট আর একটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। প্লুরাল, ওকে, প্লুরাল সাবজেক্ট। ওকে, সিঙ্গুলার সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট। এবার সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে হচ্ছে একজন। দেখো হি, হি মানে হচ্ছে কি? সে। বাংলাগুলোর সাথে সাথে লিখে নেবে। হি মানে সে, আর একটা ছেলের জন্য ইউজ হয়, বয়। কার জন্য ইউজ হয়? বয়ের জন্য। ওকে, আবার সি, সি হচ্ছে সে অথবা তিনি, অথবা হি মানেও সে অথবা তিনি, কিন্তু এটা একটা সি লিখলে আমাদের কি বুঝি? একটা গার্ল, GIRL, কোনো একটা গার্লের জন্য আমরা এই সিকে ইউজ করবো। বুঝতে পারলে? এবার তারপরে আর কাকে ইউজ করব? ইট। এদিকে লিখছি আমি, তোমরা নিচে লিখবে। ইট মানে হচ্ছে এটা। ইট মানে কি? এটা। এটা কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো জিনিসকে বোঝানোর জন্য আমরা ফল শব্দ হিসেবে ব্যবহার করি। তারপর চলে আসলো যে কোনো ধরনের নাম। কি বলছি? যে কোনো ধরনের নাম, NAME, নেম। যেমন ওকে, এখানে স্টার দিই, এটা একটা সাবজেক্ট, এটা এখানে নামগুলো একটা সাবজেক্ট, হি একটা সাবজেক্ট, আবার সি একটা সাবজেক্ট।
নেম কীরকম হতে পারে বলছি রাম, এদিকে লিখছি ওকে, রাম, রহিম, রীতা, গীতা, সীতা, সো সবগুলোই হচ্ছে এক একটা কি সাবজেক্ট, এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। বুঝে গেছো, লিখে ফেলেছো? এবার চলো ওকে, এই জিনিসটাকে এবার আমি প্লুরাল সাবজেক্টে চলে, প্লুরাল সাবজেক্ট ওকে। প্লুরাল সাবজেক্ট বলতে আমরা চলে যাই আই মানে হচ্ছে আমি। এবার একটা প্রশ্ন মনে আসে তোমাদের যে স্যার এখনই বললেন একজন মানে সিঙ্গুলার সাবজেক্ট, বাট এখানে আই মানে তো আমিও তো একজন, পরে আসছি কেন ওটা প্লুরাল হলো। তারপরে ইউ, আই এর পর চলে আসলো ইউ মানে তুমি অথবা আপনি। যদি আমরা আমাদের থেকে বড় মানুষের সঙ্গে কথা বলি তখন আপনি বলি, রাইট? কি বলি? আপনি। আর যখন আমাদের সমান বয়সের সঙ্গে তখন তুমি বলি, রাইট? আপনি অথবা তুমি, আপনি অথবা তুমির জন্য ইউ লিখি ওকে, আপনি, তুমি। তারপরে আমরা চলে যাব এবার উই মানে হচ্ছে আমরা, উই মানে কি আমরা উই মানে আমরা, অনেকজন আছি, তুমি আমি আরো 2-4 জন আছি, আমরা সবাই মিলে আমরা কি করলাম? আমরা, রাইট? তারপরে আমরা লিখছি দে, THEY, দে মানে হচ্ছে ওরা অথবা বলতে পারি তারা, ওরা অথবা তারা। আকাশের তারা নয় কিন্তু, তারা বলতে কি তারা আসছে মানে অনেকজন আসছে, তারা ফুটবল খেলতে আসছে, অনেকজন মিলে ফুটবল খেলে আসছে, ওরা অনেকজন মিলে ফুটবল খেলে আসছে, ওরা তারা, এটার জন্য ওকে। এবার আমরা যে মোটা দেখতে চাই, তোমরা বলে স্যার সাবজেক্ট তাহলে কি সিঙ্গুলার সাবজেক্ট 4টা আর প্লুরাল সাবজেক্ট 4টা? নো, এগুলো তো বই পাওয়া যায়, বাট বই আরও কিছু জিনিস পাওয়া যায়, সেগুলো জানতে হবে। ভিতরের জিনিস দেবো যেগুলো তোমাকে কোনো ইউটিউবার দেবে না, কোনো টিচার ইউটিউবে দেবে না। দেখো আমি তোমাদেরকে আরও সহজভাবে বোঝাই, সেটা হচ্ছে কি, আমি মানে হচ্ছে আই মানে আমি। এবার একজন হয়ে গেল, সেটা প্লুরাল সাবজেক্ট রাখবে, এটা কোনো ডেফিনেশন নেই কেন রাখা হয়েছে। ইংরেজরা অথবা আমাদের ভারতের যে পণ্ডিতরা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বানিয়েছে আমাদের মতো করে, তখন কিন্তু আইকে তারা কী করেছিল, আইকে কি বলেছিল, প্লুরাল সাবজেক্টকে ধরেছিল। তাই এর জন্য আমরা ধরতে হবে ইউ হচ্ছে তুমি অথবা তোমরা, এটার জন্য কিন্তু ইউ ব্যবহৃত, তার জন্য এটা প্লুরাল। বুঝতে পারলে এই দুটো প্লুরাল কেন? এবার চলে আসি সিঙ্গুলার সাবজেক্ট। স্যার এই কোটা কী হবে, আর হবে না? অবশ্যই আছে আরও। কীরকম, আমরা একটু উপরে লিখি, দেখো ওকে। তো তোমরা এই লেখাগুলো এবার মানে এবার সিঙ্গুলার দিকে লিখবো, তাহলে তুমি নিচে লিখবে, আবার প্লুরাল দিকে লিখবো, ওগুলো আরও নিচে লিখবে ওকে। আমি জায়গা নিয়ে জন্য উপরে লিখছি ওকে। প্রথমে কি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, স্যার আর কোনগুলো হতে পারে? সিঙ্গুলার সাবজেক্ট আর হতে পারে, আমি বলছি মাই ফ্রেন্ড, মানে কি একজন বন্ধুর কথা বলছি। মাই ফ্রেন্ড মানে হচ্ছে একজন বন্ধুর কথা বলছি, তার মানে কি এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। আমি বলছি মাই সিস্টার, আমার বোনের কথা বলছি মাই সিস্টার, তাহলে এটাও একজন, তার মানে কি সিঙ্গুলার সাবজেক্ট। অর্থাৎ মাই সিস্টার, মাই কাজিন, সিঙ্গুলার সাবজেক্ট অনেক হতে, মাই ব্রাদার, মাই মাদার, মাই ফাদার, এগুলো তো লেখা যাবে না এতগুলো, সো বুঝতে হবে তোমাকে শুধু মাই সিস্টার, মাই কাজিন, মাই ফ্রেন্ড, মাই হাজবেন্ড, মাই ওয়াইফ, সব কিছুতে সবাই একজন, সো একজনের কথা বলে সেগুলো সিঙ্গুলার সাবজেক্ট রাখবে। বুঝতে পারলে? এবার প্লুরাল সাবজেক্টের দিকে চলে, এগুলা এদের নিচে লিখবে, আবার এগুলা এদিকে এবার যে প্লুরাল সাবজেক্ট লিখবে ওগুলো নিচে লিখবে। কীরকম হচ্ছে সেটা হচ্ছে, এবার আমি যদি বলি যে মাই সিস্টার, আমি বলছি মাই সিস্টার, স্যার ওদিকেও সিস্টার লিখলেন, এদিকে আবার সিস্টার লিখছেন, এটা সিঙ্গুলার। এখানে যখনই আমি সিস্টারের সঙ্গে এস লাগিয়ে দেওয়া একটা পরে, মানে সিস্টার লিখে পরে একটা এস লাগিয়ে দিলাম, তাহলে সিস্টার্স, তার মানে কি প্লুরাল, একের থেকে বেশি না, আমার বোনেরা, সো আমাদের বোনেদের কথা বলছি, তখন এটা হয় প্লুরাল। তেমনভাবে মাই ব্রাদার্স, মানে ব্রাদার লিখে তার সঙ্গে একটা এস যুক্ত করলাম, তাহলে এটা প্লুরাল। মাই ফ্রেন্ড লিখে একটা এস যুক্ত করলাম, কীরকম, মাই ফ্রেন্ডস, মাই FRIENDS, তার মানে কি প্লুরাল। যখনই একের থেকে বেশি জনের কথা বলবো তখনই প্লুরাল এগুলো, কিন্তু আই আর ইউ যদিও একজন, তার সঙ্গে আমরা এটাকে প্লুরাল সাবজেক্ট রাখি। বাকি যত একজনের কথা বলবো সবগুলোই হচ্ছে কি তাহলে সিঙ্গুলার সাবজেক্ট। বুঝতে পারছো? চলো, আশা করি সাবজেক্ট বুঝতে পারছো, আরও ক্লাস করে পরবর্তী সময় আরও ক্লিয়ার হতে থাকবে ওকে। সো লিখে নাও, যেমন করে লিখতে বললাম নিচে লিখতে চলে যাবে, নোট করো, একটাই তোমার কাজ, খাতা কলম নিয়ে লিখতে থাকো, তাহলে অবশ্যই পারবে ওকে। ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ইফ আই ক্যান, যদি আমি পারি তাহলে তোমরাও পারবে। এবার আমরা শিখে গেলাম সাবজেক্ট শিখে গেলাম,
এবার জানবো আমরা ভার্ব প্লাস অবজেক্ট। সো অবজেক্টটা না জানলেও হবে, আমরা কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছুকে বোঝাই তখন কিন্তু অবজেক্ট হিসেবে করি। যেমন কি বলতে পারি, আই উইল প্লে, ওকে আই উইল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো। তাহলে আইটা হচ্ছে এখানে সাবজেক্ট, উইলটা হচ্ছে একটা কি হেল্পিং ভার্ব, কি ভার্ব। সো এগুলোতে পরে আসছে, আমি হেল্পিং ভার্ব কি মোডাল ভার্বগুলো কি। তারপরে এটা মেইন ভার্ব, এটা হেল্পিং ভার্ব, এইসতে হেল্পিং বলছি। আর এম লিখেছি, এটা এম এর জন্য ধরে নেবে যে এটা মেইন ভার্ব। আর এটা হচ্ছে ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো কিছুর নাম যখনই হবে সেটাই হচ্ছে অবজেক্ট। ওকে, বুঝতে পারলে? অথবা কোনো মানুষেরও ওই জীবন হতে পারে, কল মি, আমাকে কল করো। সো সেটাই হচ্ছে অবজেক্ট, মিটা হয়ে গেলো অবজেক্ট। সো ওগুলোতে পরে আসবো। আর আমরা এখন বোঝার চেষ্টা করব যে আসলে ভার্ব সম্পর্কে একটা বড় ক্লাস করা যায়, বাট ভার্বটাকে আমি এর পরের দিন খুব শর্টে বোঝানোর চেষ্টা করব। সো আজকে আমরা এতটুকুই শিখলাম, খুব ছোটো ছোটো ক্লাসগুলো দেবো, কিন্তু 45টা ক্লাস তোমাকে করতে হবে। 45 দিন স্পোকেন ইংলিশ কথা বলেছি, তুমি যদি ইংলিশে কথা বলতে তাহলে তোমাকে এইটুকু তো কষ্ট করতেই হবে, তাহলে অবশ্যই কথা বলতে পারবে। কোনো দিন সহজ জিনিস আসবে, কোনো দিন একটু কঠিন মনে হবে, তারপরে ওই ক্লাসে আর একটু দেখে নেবে, তাহলে কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবে। যদি তুমি আমাকে শেষ পর্যন্ত ক্লাসে রেখে তার মানে তুমি ইংরেজি কথা বলতে শিখতে চাও, তাহলে চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাদের সঙ্গে এখানে আছি। সো প্রত্যেক দিন আমরা ক্লাস একটা করতে থাকবো, যেখানে বিভিন্ন টপিক আমি তোমাদেরকে বোঝাতে থাকবো, বাট একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করবো। ডিয়ার ফ্রেন্ডস, আরেকটা জিনিস মনে রাখবে যে প্রত্যেক দিন আমি কি করব, যেখানে ক্লাসটাকে শেষ করলাম তারপর দিন সেখান থেকে শুরু করে আবার আমি এগিয়ে যাব। ওকে, যেখানেই শেষ করব আবার পরের দিন ওখান থেকেই শুরু করে আমরা এগিয়ে যাব, যাতে কোনো জিনিস তোমার মিস হয়ে না যায়। ওকে।